This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard. নমস্কার, আপনারা দেখছেন টিভি 9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। ভূপতিনগর কাণ্ড এবং এই ভূপতিনগর কাণ্ডে এনআইএ আধিকারিকদের তলব, অভিযোগকারী এবং জখম এনআইএ আধিকারিককে তলব করা হলো। হামলার ঘটনায় বয়ান রেকর্ডের জন্য নোটিশ পুলিশের, জখম আধিকারিককে মেডিকেল রিপোর্ট আনতে বলা হয়েছে। 3 গ্রামবাসীকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব জেলা পুলিশের। অন্যদিকে এনআইএ অফিসারদের নিগ্রহের কথা স্বীকার প্রশাসনিক রিপোর্টে। ভূপতিনগরে এনআইএ অফিসাররা শারীরিক নিগ্রহের শিকার হয়েছেন। নির্বাচন কমিশনের রিপোর্ট, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের মহকুমা শাসকের রিপোর্টেও একই তথ্যের উল্লেখ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। এই মুহূর্তের আরো একটা বড় খবরে চোখ রাখবো। অরুণাচল নিয়ে চীনের দাবি ওড়ালেন নরেন্দ্র মোদী। অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, থাকবে মন্তব্য নরেন্দ্র মোদীর। অরুণাচলের 30 জায়গার চীনা নাম প্রসঙ্গে এমনটাই দাবি প্রধানমন্ত্রীর। খড়গ্রামে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম। এলাকায় উদ্ধার বোমাও। গতকালই তৃণমূলের গোষ্ঠীকন্দলে উত্তপ্ত হয়ে ওঠে খড়গ্রামের সাদল এলাকা। দুপক্ষের সংঘর্ষে গুলি চলে। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি 4। গুলি চালানোর ঘটনায় 2 জনকে পুলিশ গ্রেফতার করেছে। গুলি বোম সব আমাদের কাছে কিছু নাই, খালি হাতে আছি আমরা। তো এত প্রভাব ও কি করে? ও ছিল গত ইলেকশনে প্রধান ছিল, এখন মেম্বার আছে। কোন দলে? ওই টিএমসি দলেরই, একই দল সব। আপনারও তৃণমূল? হ্যাঁ, গোষ্ঠীদ্বন্দ্ব এখন শুধু। মানে কিসের জন্য এই গোষ্ঠীদ্বন্দ্ব? ওর সাথে আমার বনে হয় না, তাই মনে হয় না। হ্যাঁ, মানে এই জায়গার জন্য আরো না, এই জায়গালে আগে ঝামেলা ছিল না, এখনই আপাতত ঝামেলা। আগে কি নিয়েছিল? নতুন করে এটা ঝামেলা হয়েছে এই জায়গাটা নিয়ে। এর আগে কি নিয়ে ঝামেলা ছিল? আগে এমনি ঝামেলা, রাজনীতি ঝামেলা হয়তো, ভোট নিয়ে যাওয়া হয়, মনোরাগ নিয়ে যেভাবে এরকম হয় ঝামেলা। ওর বিরুদ্ধে দাঁড়াইছি। কবে দাঁড়িয়েছিলেন? এতেই গত ইলেকশনে। তৃণমূল থেকেই? হ্যাঁ। আর ও কিসে থেকে দাঁড়িয়ে? ও টিএমসি, আমরা তৃণমূল, ওই একই দল। তাহলে দুটো একই সিম্বল দিয়ে আমাদেরকে নির্দলের প্রার্থী দিলে। আপনি নির্দল? হ্যাঁ, নির্দলের প্রার্থী। যত হিসেব নিকেশের লড়াই ঝগড়া, পার্টিটাকে তো পুরো একেবারে দুষ্কৃতীদের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ থেকে না, বহুদিন থেকে বহুবার সতর্ক করা হয়েছিল, বহুজন করেছিল সতর্ক, আমিও করেছিলাম একাধিকবার, একবার নয়। কিন্তু তাদের যখন এই দেনা পাওনার গণ্ডগোল হয় তখনই মারামারি, রক্তারক্তি, খুন। গতকালের ঘটনায় অভিযুক্ত অন্যতম শাহরু শেখ পঞ্চায়েত মেম্বার, তার বাড়িতে বর্তমানে তালাবন্ধ অবস্থায় রয়েছে। বাড়িতে কিন্তু কেউ এই মুহূর্তে নেই। কোনোভাবে তালা গেটগুলো দরজা লাগানো থাকলেও তার উনুন ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। বাইরে কিন্তু গ্যাস রয়েছে এবং যে অগোছালো অবস্থায় কিন্তু তার বাড়ির একটা অংশ কিন্তু পড়ে রয়েছে। তবে একটা বিশেষ দেখার বিষয়, বোমা তৈরির মতো সরঞ্জাম, যেগুলো সকেট বোমা বা তৈরি করা হয়, সেই সব সরঞ্জাম কিন্তু এই বাড়ির মধ্যে পড়ে রয়েছে। এইখানে কিন্তু সেই সব লোহার যে কুচি বা লোহার যে অন্যান্য আসবাবপত্র, সেই সব কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। তবে এখান থেকে কিন্তু একটা স্পষ্টত পরিষ্কার যে এখানে কোনো একটা কাজ হয়, বা এই যে আগ্নেয়াস্ত্র উদ্ধারের মতো ঘটনা ঘটেছে, কালকে যে গুলি চলার ঘটনা ঘটেছে, কোথাও যেন একটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই ঘটনা কিন্তু এখানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই বাড়ি থেকেই কিন্তু সেই সব ঘটনা ঘটানো হয়। পুলিশ কেন নীরব? পুলিশ কেন এর আগে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি? সেই নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, টিভি 9 বাংলা। Come, my love, please don't say no, baby. Come, my love. V-Guard-এর এয়ার কুলার্স, এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ যা বড় বড় মহারথীকেও ঠান্ডা করে দেয়। V-Guard এয়ার কুলার্স, লং লাস্টিং কুলিং। এই মুহূর্তের আরো একটা বড় খবর। ইডির নজরে এবার চেন্নাই। সকাল থেকে চেন্নাইয়ের 35টি জায়গায় ইডির অভিযান। মাদক মামলায় চেন্নাইয়ে ইডির তল্লাশি অভিযান। অন্যদিকে আরো একটা গুরুত্বপূর্ণ খবর কিছুক্ষণ আগে আপনাদের জানাচ্ছিলাম, ইডির দপ্তরে শিল্পপতি হর্ষ নেউটিয়া সকাল সকাল সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছেন শিল্পপতি। 2015 সালেও ইডির তলবে হাজিরা দিতে হয় হর্ষ নেউটিয়াকে।
সেবার সারদা মামলায় তাকে তলব করা হয়েছিল এজেন্সি। এবার কি কারণে তাকে তলব এখনো জানা যায়নি। আজ সকালে ইডি দফতরে সিজিও কমপ্লেক্সে হাজির হর্ষ নেউটিয়া। কারা ডেকেছে? ইডি। কেন, কি বিষয়? বলছি এসে কোন কেসে ডেকেছে সেটা কি কিছু বলবেন? এসে বলছি। এটা নি, ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার তাই না? গ্যাম্বলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন, সেটা জুয়া নয় তো কি মজাই। শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে। তাকে ভি গার্ড দিয়ে সুরক্ষিত রাখুন। ভি গার্ড, ইন্ডিয়াস নাম্বার 1 স্টেবিলাইজার। বঞ্চনা, দুর্নীতি এ তরজা তো ছিলই। এবার ভোটের বাংলায় রাম রাজনীতি। 19 এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফার লোকসভা নির্বাচন, তার দুদিন আগে মানে 17 এপ্রিল রামনবমী। সেই নিয়ে শোভাযাত্রাকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কা করছেন মুখ্যমন্ত্রী। পাল্টা উস্কানির অভিযোগ আনছেন আবার বিরোধী দলনেতা। আর এসবের মধ্যে হাওড়ায় রামনবমীর শোভাযাত্রার রুট বদল নিয়ে পুলিশের সঙ্গে উদ্যোক্তাদের একটা দ্বন্দ্ব বেঁধে গিয়েছে, জল গড়িয়েছে আদালত পর্যন্ত। এই রামনবমী নিয়ে তৃণমূল বিজেপির তরজা কিন্তু চলছেই। আর কংগ্রেস কি বলছে? কংগ্রেস বলছে সবটাই বিভাজনের রাজনীতি। দেখুন একবার। একদিকে উন্নয়নের খতিয়ান, অন্যদিকে দুর্নীতি, স্বজন পোষণ থেকে পরিবারবাদের অভিযোগ। ভোটের যুদ্ধে বিরোধীদের কোণঠাসা করতে একাধিক ইস্যুকে হাতিয়ার করেছে বিজেপি। তার সঙ্গেই রয়েছে রাম রাজনীতি। रामनवमी आ रही है, ये पाप करने वालों को भूलना मत भाइयों बहनों, भूलना मत। রাম আবেগে শান দিয়ে প্রধানমন্ত্রী যখন বিরোধীদের নিশানা করছেন, তখন বাংলাও রাম রাজনীতিতে সরগরম। সৌজন্যে সেই রামনবমী। 19 এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট, তার দুদিন আগে 17 এপ্রিল রামনবমী। গত কয়েক বছর ধরে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে বারবার শাসক বিরোধী তরজা বেঁধেছে। ভোটের মাসে সেই পারদ আরও চড়েছে। এনআইএ নিয়ে এমনিতেই তৃণমূল বিজেপির বাকযুদ্ধ চলছেই। রবিবার পুরুলিয়ার সভা থেকে মুখ্যমন্ত্রীর তোপ। 19 তারিখে ভোট, 17 তারিখে দাঙ্গা করবে। তোমাদের তো রাম কানে কানে বলে দিয়ে যায়নি তুমি দাঙ্গা করো, কিন্তু এরা দাঙ্গা করবে আর করে এনআইএকে ঢুকিয়ে দেবে। কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে উস্কানি দেখছেন বিরোধী দলনেতা। অন্য ধর্মের লোক বলছে না যে রামনবমীতে অশান্তি হবে। এই ভদ্র মহিলা সব জায়গায় ঘুরে ঘুরে বলছে 17 তারিখ ভোটের আগে দাঙ্গা করবে। এই লোকটা আপনার গোটা পশ্চিমবঙ্গে বিভাজনের রাজনীতি করেন। গত কয়েক বছরে বারবার রামনবমীর মিছিল ঘিরে অশান্তি দেখেছে বাংলা। 2023 সালে হাওড়ার শিবপুর সহ একাধিক এলাকায় ব্যাপক অশান্তি। হাইকোর্টের নির্দেশে অশান্তির তদন্ত পুলিশের হাত থেকে চলে যায় এনআইএর হাতে। তদন্তভার নিয়ে ধরপাকড় চালায় এনআইএ। গতবারের মতো এবারও অঞ্জনীপুত্র সেনা সহ বিভিন্ন সংগঠন শিবপুরের কাজীপাড়ার কাছে নরসিংহ মন্দির থেকে জিটি রোড হয়ে হাওড়া ময়দান পর্যন্ত শোভাযাত্রার আবেদন জানিয়েছিল। কিন্তু গতবারের অশান্তির পর ভোটের দুদিন আগে রামনবমীর মিছিল নিয়ে বাড়তি সতর্ক পুলিশ প্রশাসন। সূত্রের খবর, তাই এবার জিটি রোড দিয়ে শোভাযাত্রার অনুমতি দেয়নি হাওড়া সিটি পুলিশ। উল্টে আলোচনার সময় পুলিশের পক্ষ থেকে শোভাযাত্রার রুট বদলের নির্দেশ। জিটি রোডের বদলে ফোরশোর রোড দিয়ে শোভাযাত্রা করতে বলছে পুলিশ। কিন্তু পুলিশের এই রুট বদলের নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ অঞ্জনীপুত্র সেনা। তো ভায়া ফরসা রোড নিয়ে তো আমাদের কোনো কাজ হবে না। এই নোম্যান্স ল্যান্ডে গিয়ে আমরা কি করবো শোভাযাত্রাটা? আমরা যে রুট দিয়ে বের করছি 15 বছর ধরে, সেই রুটেই আমরা যাব। কারণ এখানে পুলিশ যেটা মনে করছে শান্তি বজায় রাখার জন্য যেটা করবে, আমাদের যে ইনস্ট্রাকশন আমাদের উপর দেবে সেটাই আমরা করব। ভোটের মুখে অশান্তি এড়াতে রামনবমীর মিছিল নিয়ে সতর্ক প্রশাসন। পাল্টা বিজেপির দাবি, রামনবমীতে কোনো ডিস্টার্ব হবে না। আমরা কি কোনো ধর্মের কোনো যখন মিছিল হয় আমরা কি সেখানে হামলা করতে যাই নাকি? হিন্দুরা যায় নাকি সেখানে? তাহলে হিন্দুদের যখন রামনবমী হবে সেখানে অন্য ধর্মের লোকেরা হামলা করবে কেন? চকলেট বোম ফাটাবে কেন? ফুলও ছেটাতে বলে তাদের। বিজেপি যেহেতু তাদের সংগঠন নেই, উন্নয়ন নেই, রামকে তাদের ভোটের ব্র্যান্ড অ্যাম্বাসাডার, স্টার ক্যাম্পেনার হিসেবে ব্যবহার করে। তো সেই কারণে বিজেপি রামনবমীকে কেন্দ্র করে
অন্য ধরনের উস্কানি দেয়। রামনবমীকে কেন্দ্র করে ফের তৃণমূল বিজেপির ঠোকাঠুকি চলছে। বাকিরা বলছেন, সাম্প্রদায়িক বিভাজন করা ছাড়া বিজেপি আর দিদির আর তো কিছু করার নাই। বাংলার মানুষ এই খেলায় পা দেবেন না। রামনবমী নিয়ে তরজার মধ্যেই জলপাইগুড়ি লোকসভা এলাকায় আর এক বিতর্ক। রামকে নিয়ে আপত্তিকর কার্টুন ফ্লেক্স ব্যবহারের অভিযোগে সরব বিশ্ব হিন্দু পরিষদ, নিশানায় তৃণমূল। পুলিশের কাছে অভিযোগ দায়ের, অভিযোগ অস্বীকার শাসক দলের। সব মিলিয়ে ভোটের মাসে রাম রাজনীতিতে সরগরম বাংলার ভোটযুদ্ধ। TV9 বাংলা। এই মুহূর্তের আরও একটা বড় খবর, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হচ্ছেন সুমন কাঞ্জিলাল। বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন কৃষ্ণ কল্যাণী। তাঁর ইস্তফার পর থেকে ফাঁকা ছিল পিএসসি চেয়ারম্যান পদটি। এবার সেই পদে বসতে চলেছেন সুমন কাঞ্জিলাল। আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক ছিলেন তিনি। 2023 সালের 5ই ফেব্রুয়ারি তৃণমূলে যোগ দেন সুমন কাঞ্জিলাল। Brought to you by V-Guard,